ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, মুসলমানদের নেতা তখন হবে ইমাম মাহদী। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইমাম মাহদী তখন তামাম পৃথিবীর অল ওয়ার্ল্ডের মুসলমানদের নেতা। জয় তখন মুসলমানদের সুনিশ্চিত হয়ে যাবে। একের পর এক এরিয়া মুসলমানদের হাতে শুধু জয় হতে থাকবে। এই যে মুসলমানদের ভিতরে এত দল মত, এত বিরোধ গন্ডগোল আছে, এসব কিচ্ছু ঈসা নবী আসবার পরে থাকবে না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ যখন ঘটবে, এসব দল মতবাদ আর কিছুই থাকবে না। তামাম মুসলমানরা একটা পতাকার তলায় দাঁড়িয়ে তখন যুদ্ধ করবেন। ও ভাইরা আমার মনে রাখুন, আমি আপনাকে ইতিহাস বলতে চাইনি, শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি। সেদিনের পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, সেদিনের পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, সেদিনের পৃথিবী হযরত নবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। আরেকটু মন খুলে বলো, সেদিন খুব বহু আলেম ওলামারা যার দাবি করতেছে, তাদের দাবি যদি সঠিক হয় তাহলে তো সে খুব কাছে, সে খুব, এবং এই দাবি যদি সত্য হয়, যদিও আমি এ নিয়ে পক্ষে বিপক্ষে এক্ষুনি কিচ্ছু বলতে চাচ্ছি না, তবে খুব তাড়াতাড়ি আমি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কিছু বার্তা নিয়ে, যেই হাদিসগুলো আছে ইমাম মাহদী সম্বন্ধে, ওই হাদিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি কোনো একটা মজলিসে আসবো। এই যে পুরো বাংলাদেশ পাকিস্তান সব তোলপাড় হয়ে যাচ্ছে না, মাহদী মাহদী ইমাম মাহদী ইমাম মাহদী করে, পাকিস্তানের মোহাম্মদ বিন কাসিম নামের এক যুবক, তাকে কেন্দ্র করে সবাই বলছে সেই ইমাম মাহদী হওয়ার উপযুক্ত, বলছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহই। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, আজকে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, শুধু একটা হাদিস বলছি। আল্লাহ পাকের রাসূল নিয়েছেন আল মাহদিয়ু মিন ইতরাতি মিন আওলাদ ফাতিমাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আল মাহদিয়ু মিন ইতরাতি মিন আওলাদ ফাতিমাতা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইমাম মাহদী আমার বংশ থেকে, আমার কন্যা ফাতেমার গোত্র থেকে পৃথিবীতে আসবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া আব্বাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মসজিদ সর্বপ্রথম তৈরি করা হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা মসজিদুল হারাম, প্রিয় নবী বললেন মসজিদে হারাম। ও ভাইরা আমার মনে রাখো, এরপরে হযরত আবু যার আবার জিজ্ঞেস করলেন, হযরত আবু যার বলেন আমি আবার বললাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন মসজিদ তৈরি হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জবাব দিলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। ইহুদিরা বিশেষ কতগুলো কারণে নবীকে নবী বলে কখনো মেনে নেয়, আমাদের কখনোই মেনে নেয়। আর ওরা মানবে কেমনে? পৃথিবীর বহু নবী রাসূলকে ওরা নিজেদের হাতে হত্যা করেছে। একজন দুজন, এই পৃথিবীর ইহুদি জাতি এরা খুব খতরনাক জাতি। হিটলার 60 লক্ষের মতো ইহুদিদেরকে মারবার পরে বাকিদেরকে যখন ছেড়ে দিয়েছিল, তখন বলেছিল যে যে ইহুদিগুলোকে আমি না মেরে ছেড়ে দিলাম, এই ছেলেটা বিরাট মাস্তানি মারতে যায়,
অনেকক্ষণ ধরে ওখানে মাস্তানি মারতেছে, তো ও চিল্লাবে, তো অন্য আশপাশে কোথাও যে চিল্লাবে। পরিবেশ নীরব না হলে না এসব কথাগুলো বলে বোঝানো যায়। যদি মনে হয় যে কথা বুঝবো, আর যদি মনে হয় না শুধু আওয়াজ শুনে বাড়ি যাবো, তাহলে একভাবে সুর করে কথা বলা যাবে, তাতে শ্রোতা বুঝলো না বুঝলো কিচ্ছু এসে যাবে। তো হিটলার 60 লক্ষ ইহুদিকে মারবার পরে যখন অল্প কিছু ইহুদিকে ছেড়ে দিল, হিটলার সেদিন বলেছিল যে আমি কেন ইহুদিদের মারলাম, এই যে কটা মালের ছেড়ে দিছি পরবর্তী প্রজন্ম এদেরকে দেখে বুঝতে পারবে হিটলার কেন 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। হিটলারের কাছে এই মারধর খাওয়ার পরে না ইহুদিরা তখন পৃথিবীতে যাযাবর, পৃথিবীর কোন কান্ট্রিতে ওদের ঠাঁই নেই। খ্রিস্টানদের সঙ্গে তো বরাবরই ইহুদিদের একটা ঝগড়া আছে। যদি বলেন ঝগড়া কি, খ্রিস্টানদের নবী হলেন ঈসা, নাম কি? ওরা তো ঈসা নবীকে মেনেই নিতে পারে। আপনি কোরআন খুলে দেখুন, যদি আমার সেই কথাগুলো আলাদা আলাদা করে সব আপনাদের বোঝাতে হয় না, তাহলে আমার তো অনেক সময় চলে যাবে। তবে একটুখানি কনসেপশন দেই। সূরা মায়েদা একদম শেষের দিকে যে 111 সম্ভবত না 111 নম্বর আয়াত সূরা মায়েদা। আয়াতটা বেশ বড় একটা আয়াত। ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন আল্লাহ ঈসা নবীকে বলবেন উযকুর নিয়ামতি, যখন আল্লাহ বলবেন হে ঈসা তুমি আমার নিয়ামতের স্মরণ করো, যে নিয়ামত আমি আল্লাহ তোমায় দিয়েছিলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা ওয়ালিদাতিক, শুধু তোমার প্রতি নয় গো, তোমার মায়ের প্রতি যে নিয়ামত আমি দিয়েছিলাম ওই নিয়ামতের কথা তুমি স্মরণ করো। হতে পারে যে আমি সূরা মায়েদার 111 নম্বর আয়াত আজকে প্রথমবার মজলিসে বলছি, তবে এখান থেকে 2-3 দিন আগে এই আয়াতটা, এই আয়াতের তাফসীর দেখছিলাম। তা এর যা তাফসীর, এই এক আয়াতের যা তাফসীর, এই এক মজলিসে বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে উযকুরু নিআমাতি আলাইকা, হে নবী ঈসা আমি আল্লাহ পাক তোমায় বলছি, আল্লাহ তোমায় যে নিয়ামত দিয়েছেন তুমি সেই নিয়ামতের স্মরণ করো। আমি আল্লাহ তোমায় যে নিয়ামত দান করেছি তুমি সেই নিয়ামতের কথা স্মরণ করো। শুধু তোমাকে নয় গো, ওয়া ওয়ালিদাতিক, মহান আল্লাহ বললেন ওয়ালা ওয়ালিদাতিক, এবং তোমার মায়ের প্রতি আমি আল্লাহ যে নিয়ামত দান করেছিলাম ওই নিয়ামতের কথা স্মরণ করো। নিয়ামত আল্লাহ যেমন দিয়েছেন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে, ঠিক ততই বছর মহান আল্লাহ নিয়ামত দান করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহাস সালামের উপর। আরেকটু মন খুলে বলেন। এও তো ইতিহাস, বিরাট ইতিহাস। এই যেটুকু আল্লাহ বললেন তোমার মায়ের উপরে যে নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামতের কথা স্মরণ করে, তো বিরাট ইতিহাস। মারিয়ামের বাবার নাম ইমরান, বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। হান্না
ইমরানের কোনো সন্তান সন্ততি ছিল? আল্লাহর কাছে অনেক কাদা কাটার পরে আল্লাহ ইমরানকে একটা কচি দিলেন, বাট ওই কচি যখন পৃথিবীতে এলেন তখন ইমরান আর পৃথিবীতে নেই। বুঝতে পারেন? মানে ইমরানের কচি হান্নার গর্ভে জায়গা নেওয়ার পর ইমরান বিদায় নিলেন। যিনি ছিলেন হযরত মা মারিয়াম আলাইহিস সালামের বাবা আর ঈসা নবীর নানা। ঈসা নবীর নানা। ইমরান পৃথিবীর যেমন ভালো মানুষ ছিলেন তেমন ভালো মানুষ ছিলেন তার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কোরআনের একটা সূরা আছে না, কোরআনের প্রথম সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা, তৃতীয় সূরা সূরাতু আলে ইমরান। আল মানে বংশধর, আর ইমরান পৃথিবীর এই ভালো মানুষটার নাম, যিনি ঈসা নবীর নানা। তো ঈসা নবীর নানার বংশধররা পৃথিবীতে এত ভালো মানুষ ছিল যে আল্লাহ তাদের নামে কোরআনের একটা সূরা নাযিল করেছেন, তাদের প্রশংসায়। আপনি ঘুরিয়ে বলতে পারেন হুজুর আবু লাহাবের নামও তো সূরা নাযিল হয়েছে, বাট আবু লাহাবের প্রশংসায় সূরা নাযিল হয়নি, আবু লাহাবের নিন্দায় সূরা নাযিল হয়েছে। আর ইমরানের নিন্দায় সূরা নাযিল হয়নি। হযরত ইমরান আর ইমরানের বংশধরদের প্রশংসায় আল্লাহ সূরা নাযিল করেছেন। বাকিটা তো ইতিহাস। হান্নার গর্ভে যখন হযরত মারিয়াম ছিলেন, হান্না বিবির গর্ভে, মা মারিয়াম যখন তার মায়ের গর্ভে, ঈসা নবীর নানী তখন নিয়ত করলেন, বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ঈসা নবীর নানী, নানা তো বেঁচে নেই, নানা কবরে। ঈসা নবীর নানীও বিরাট ভালো মানুষ, খুব 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 আল্লাহওয়ালি। নিয়ত করে ফেললে চট করে বললেন ইন্নী নাযারতু, আমি মান্নত করছি লাকা, তোমার জন্য। কিসের মান্নত? মা ফি বাতনি মুহাররারান, আমার পেটে যেটা আছে এইটা পৃথিবীতে আসবার পরে এরে আমি মসজিদে আকসার খাদেম বানাবো। কি বানাবো? কোন মসজিদে? মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। প্যালেস্টাইনের যেটাকে আপনারা বলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস তো আজকের না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যার একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হযরত আবু যারের বর্ণনা, বলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদিন উদিয়া আউয়াল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার কোন মসজিদ প্রথম তৈরি হয়েছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কালা মসজিদুল হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে প্রথম যে মসজিদ তৈরি হয়েছে ও মসজিদের নাম মসজিদুল হারাম। কি নাম? কাবা। কি নাম? কাবা। কোরআনের অন্য আয়াতকে জিজ্ঞেস করুন, সেম অ্যানসার দেবে। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন,
ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটাকে মানুষের জন্য তৈরি করা হয়েছিল, যেটাকে মানুষের জন্য তৈরি করা হয়েছিল, মানুষ তার ভিতরে আল্লাহর ইবাদত করবে, মানুষ তার ভিতরে আল্লাহর গুণগান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাল্লাযী বিবাক্কাতা, মহান আল্লাহ জানিয়েছেন যে ঘরটি বাক্কা শহরে অবস্থিত। সুবহানাল্লাহ। কোন শহর? বাক্কা। কোন শহর? আমি বলছি না, বলো, কোরআনে আছে। কোথায় আছে? আমার জিজ্ঞেস করলে বলে দিতে পারবো। বললেন, আল্লাহ বললেন যে ঘর পৃথিবীর প্রথম ঘর ওইটা যেটা মানুষের জন্য তৈরি করা হয়, মানুষ তার ভিতরে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য সাজদা দিবে, আল্লাহর জন্য উপাসনা করবে, আরাধনা করবে। আমরা জানো বললাম আল্লাহ ঘরটা কোথায় অবস্থিত? আমার দিকে মন দিতে, ওদিকে না, ওদিকে মন দিলে তো সব শেষ হয়ে যাবে। আমি কোরআন শোনাচ্ছি আপনাদের। আমরা বললাম আল্লাহ ঘরটা কোথায় অবস্থিত? পৃথিবীর এই প্রথম ঘরটা। আল্লাহ বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বললেন ওটা বাক্কা শহর, যেটা বরকতময়, যেটা বরকতপূর্ণ এবং সমগ্র পৃথিবীবাসীর জন্য হেদায়েত। আমি এই কথাগুলো তাফসীর করতে বসিনি আজকে, শুধু বলছি বাক্কা শহরে ঘরটা অবস্থিত। আসলে মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম বাক্কা। বাক্কা মানে ঘাড় মুটকে দাও, এরম করে ধরে, এরম করে ঘাড় কি করা, মুটকে দাও। আরবি ডিকশনারি বা আরবি অভিধান বা লোগাত দেখলে বাক্কা শব্দের তাই অর্থ পাবে। পৃথিবীর যত বিদ্রোহীরা যুগে যুগে কাবা দখলের চেষ্টা করেছে, আল্লাহ যুগে যুগে সবারই ঘাড় মটকে দিয়েছেন। আব্রাহা বাদশাহ আসতেছিল না কাবা দখল করতে, আল্লাহ তারও ঘাড় মটকে দিয়েছেন। এই জন্য শহরটার নামই ছিল, বলুন বলুন, বাক্কা। রাসূলুল্লাহ মক্কায় আসা, রাসূলুল্লাহ মক্কায় এলেন, মানে ওই বাক্কা শহরে এলেন। রাসূলের নাম আল্লাহ দিলেন মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আর মুহাম্মাদের প্রথম অক্ষরটা মিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অক্ষরটা মিম। আর বাক্কার প্রথম অক্ষরটা বা। বড্ড খারাপ দেখাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে এসেছেন সেই শহরের নাম বাক্কা হবে, বড্ড খারাপ দেখাচ্ছিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রথম অক্ষরটা নিয়ে আর বাক্কা শহরের প্রথম অক্ষর বাটা উড়িয়ে দিয়ে নবীর নামের প্রথম অক্ষরটা নিয়ে মিম অক্ষরটা ওর আগে লাগিয়ে দেওয়া হয়ে হলো, ছিল বাক্কা, হয়ে গেল মক্কা। কিন্তু এই শহরের নাম যে বাক্কা, এটা কোরআন সাক্ষী দেয়। আর পৃথিবীর প্রথম ঘর এবং প্রথম মসজিদ এই বাক্কা শহরেই অবস্থিত, নাম তার কাবা। কি নাম? এর আগে পৃথিবীর কোন ঘর ছিল? চলুন হাদিসটায় ফিরে যাই আবার। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উদিয়া আউয়াল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মসজিদ সর্বপ্রথম তৈরি করা হয়? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা মসজিদুল হারাম, প্রিয় নবী বললেন মসজিদে হারাম। ও ভাইরা আমার মনে রাখো, এরপরে হযরত আবু যার আবার জিজ্ঞেস করলেন। হযরত আবু যার বলেন আমি আবার বললাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে কোন মসজিদ তৈরি হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জবাব দিলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। আরেকটু মন খুলে বলেন কোন মসজিদ বলেন তো? মসজিদে যেটা পৃথিবীর মানুষের কাছে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত। কোরআনের বহু আয়াত বাইতুল মুকাদ্দাসের সাথে রিলেটেড। ইসলামের সাথে ফিলিস্তিনের সম্পর্ক কি এটাও মুসলমানরা জানে না, আর ইসলামের সাথে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক কি এটাও মুসলমানরা জানে না। চলুন কামব্যাক করি একটু। সেই বলতেই যখন বসেছি আর খানিকটা যখন বলেই ফেলেছি, তা আর খানিকটা অন্তত আপনাদের কনসেপশনটা দেই, আর একটু কনসেপশন পেলে আপনাদের একটু সুবিধা হয়। চলেন আর একটু কনসেপশন নেন। সূরা আলে ইমরান, ওই যেখানতে পড়ছিলাম মারিয়ামের মা, মারিয়ামের মানে ঈসা নবীর নানি, চট করে নিয়ত করে ফেললেন, বললেন রব্বি ইন্নী নাযারতু লাক, বললেন আল্লাহ আমি আপনার জন্য মান্নাত করছি। কার জন্য? আমরা যেমন এই মান্নাত টান্নাত করি না যে আমার ছেলে সুস্থ হয়ে গেলে, আমার ছেলে সুস্থ হয়ে গেলে মসজিদে আমি বহু লোক খাওয়াবো, এক মসজিদ লোক খাওয়াবো, মা নিয়ত করেছে, মান্নাত করেছে। চল এই কিছু কথা বলতে না বাবা, এ তো ভালোভাবে বসেছিল, তুই এসে ওর সাথে কথা বলছিস। কথা বললি কিন্তু থাকতে দেবো না, বলো দোস্ত। এ হুজুরের চেনো না, বলো। বললেন ইন্নি, না 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 এবার দেখি আর একবার, ওদের কাছে হেরে গেলি। বললেন ইন্নি নাযারতু লাক, আল্লাহ আমি মান্নাত করছি। আমরা কি মান্নাত করি? আমার কচি ভালো হয়ে গেলি আল্লাহ এক মসজিদ লোক খাওয়াবো, একটা বড় গরু জবাই করবো, আস্ত গরু, চারটে ঠ্যাং। মান্নাত, এই ধরনের মান্নাত করবেন না, কখনোই করবেন না। যদি কখনো মান্নাত করতে হয় হযরত মারিয়ামের মায়ের মতো মান্নাত করুন। যদি মান্নাত করতে হয় ইমাম বুখারীর মায়ের মতো মান্নাত করুন, যেমন ইমাম বুখারীর মা মান্নাত করেছিলেন আল্লাহ আমার মুহাম্মদ, ইমাম বুখারীর আসল নাম ছিল মুহাম্মদ, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটো যদি ফিরিয়ে দেন, আমার ছেলের ফিরে পাওয়া চোখ দুটো দিয়ে পৃথিবীর যে মানুষগুলোর জ্ঞান চক্ষু অন্ধ, আমি তাদের অন্ধ চোখে আলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এর নাম মান্নাত। ঈসা নবীর নানি মান্নাত করছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মা ফি বাতনি মুহাররারান। এটা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত। আমি তো এই আয়াতের নম্বর গুলো অত মনে রাখতে পারি না, থাকেও না ভাই, ওই নিয়ে খুব বেশি চর্চাও করি, চেষ্টা করলে পারবো। আয়াত যদি ব্রেনে নিতে পারি তা আয়াতের নম্বরটা নেবো, তার কথা বলবো। বাট ওই নিয়ে তো খুব বেশি গবেষণা করা হয় না, আয়াতগুলো নিয়ে তাই অনেক সময় ধরে পড়ে থাকি। বললেন আমি মান্নাত করছি আল্লাহ আমার গর্ভে যা আছে এটা পৃথিবীতে এলে ছেলে না মেয়ে তখন একবারও ভাবেননি,
বললেন আমি আমার গর্ভের এই সন্তানকে পৃথিবীতে এলে ওকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আরেকটু ওর কাছে আমি কিচ্ছু চাচ্ছি না, আমাদের কচিকাঁচা লালন পালন করার উদ্দেশ্য আর ইমরানের স্ত্রী হযরত ইমরানের স্ত্রী বিবি হান্নার সন্তান লালন পালনের উদ্দেশ্য একদম আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ আমার যদি একটা কচিকাঁচা না হয়, আমার এই মাঠা দেখবে কে, আমার এই বাড়িতে বাস করবে কে, আমার ব্যবসা বাণিজ্য দেখবে কে, আমার মার্কেটের দোকান চালাবে কে, পৃথিবীতে আমার নাম বহাল রাখবে কে। বাট ইমরানের স্ত্রীর মান একদম পুরো আলাদা, তার সন্তান লালন পালনের চিন্তা ভাবনা পুরো আলাদা। আল্লাহ আমার সন্তানের কাছে আমি সেবা চাইছি না, আমি খেদমত চাইছি না, আল্লাহ আমাকে তুমি যে সন্তানটা দিয়েছো এই সন্তানটা পৃথিবীতে এলে আমি ওকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ছেড়ে দিব। বাবা সন্তান লালন পালন করবে তো এই চিন্তাটা কেন থাকবে যে আমি বুড়ো হলে খাবো কি যদি বুঝি না হয়। খিলানে ওয়ালা জোর করে বলেন, খিলানে ওয়ালা যদি আল্লাহ হয় তোমার ওই টেনশন আসতেছ কেন? বুড়ো বয়সে বসে বসে খাবা। যাক আমি আবার এর ভিতরে ঢুকলে আমি আর পার হতে পারবো না। একটা প্রসঙ্গের ভিতরে ঢুকে গেলে সেই প্রসঙ্গের ভিতর থেকে বেরিয়ে আসা পাশ কাটানো এ তো বিরাট কঠিন ব্যাপার। এখন ছেলে নামে তিনি কিছু জানতেন না, তবে সাধারণত নিয়ম কি ছেলেরাই মসজিদের না নাকি আমার এলাকার কোন মসজিদের নাম জানা আছে যে মসজিদে আজান দেয় মহিলা, খেদমত করে মহিলা, একামত দেয় মহিলা, এরা মহিলা আছে নাকি? পৃথিবীর কোন মসজিদে নেই। বহু দল মত বহু কিছু আছে, কিন্তু কোন দলের লোক কোন মেয়ে ছেলের আজান দেওয়ার জন্য মসজিদে তুলি না। হ্যাঁ অর্ডার দিয়েছি আমরা, গজল গাওয়ার জন্য মেয়ে ছেলে তোলা যাবে, কোন জায়গায় তোলা যাবে না, শুধু গজল গাওয়ার জন্য তোলা যাবে। আমার কথা বোঝেন দেখেন না, এখন ইউটিউব খুলেন মেয়ে মধ্যে একসাথে গজল গাচ্ছে, সেই 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 কি যে বলে ওরে আমার মাথায় আসে না। না না মেয়েটা খানিক বলে মদ্দাটার উপর একটা চাপান দিলে, তারপরে আবার মদ্দাটা মেয়েটার উপর এরকম চাপান দিলে, এই তো হচ্ছে। আপনি ইউটিউব খুলে দেখেন পেয়ে যাবেন। হোয়াট ইজ দিস? এতে ইসলাম বাঁচবে না ইসলাম ধ্বংস হবে? ইসলাম মজবুত হবে না ইসলাম দুর্বল হবে? আমার সমাজ কেউ ভাবেনি, কেউ এইটাও ভাবেনি যে পৃথিবীর কোন মসজিদের মহিলা মুয়াজ্জিন নেই, আমরা মেয়ে ছেলে এখানে চলুন আর একটুখানি এগিয়ে যাই। কি বললেন? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হযরত ঈসা আলাইহিস সালামের নানি বললেন আল্লাহ আমার পেটের ভিতরে যা আছে আমি মান্নত করছি আল্লাহ পৃথিবীতে এলে ওটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, খেদমতের জন্য নিযুক্ত করব। আল্লাহ তোমার ইবাদতের জন্য, তোমার উপাসনা আরাধনার জন্য ওকে স্বাধীন করে দেব। ফাতাকাব্বাল মিন্নি, ও রব্বুল আলামিন এটা তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ তুমি একটু কবুল করো। এরপরে কি হলো দেখেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিক ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। পড়ুন আল্লাহু আকবার।
হযরত ঈসা আলাইহিস সালামের নানি জান। আর এরপরে মহান আল্লাহ জানিয়েছেন ফালাম্মা ওয়াদাতাহা, বিবি হান্না যখন তার গর্ভের বাচ্চা প্রসব করলেন, গর্ভের বাচ্চা যখন প্রসব করলেন, তখন তিনি বললেন কালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমার মোটে সন্তান ছিল না, আমি সন্তান চাচ্ছিলাম, তবে আমার মনের ভিতরে এটা লুকিয়েছিল সন্তানটা যেন পুত্র সন্তান হয়, তাহলে আমি তাকে দিয়ে তোমার দিনের খেদমতটা 16 আনা করাতে পারবো। কিন্তু আল্লাহ চাইছিলেন ছেলে, হয়ে গেল মেয়ে। চাইছিলাম মানে মুখ ফুটে কোনোদিন বলেননি, তবে ভেতরের একটা চাহিদা ছিল। বাইতুল মুকাদ্দাসের খাদে মধ্যে গেলে কি দরকার, তো তাই তো বোঝায়। তো হয়ে গেল মেয়ে। قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت। মহান আল্লাহ জানিয়েছেন ছেলে হলো না মেয়ে হলো। বিবি হান্নার গর্ভ থেকে পুত্র সন্তান দুনিয়াতে এলো না, কন্যা সন্তান দুনিয়াতে এলো। ওটা মারিয়ামের, ওটা বিবি হান্নার চাইতে আল্লাহ বেশি ভালো জানেন। এরপরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। মহান আল্লাহ বললেন শোনো হে আমার বান্দি হান্না, শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় বলছি ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার হয়তো চাহিদা ছিল পুত্র সন্তানের, কিন্তু দিলাম আমি কন্যা সন্তান। এরপরেও তুমি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এ কন্যা এমন কন্যা, এ কন্যা সন্তান দুনিয়ার আর অন্য কন্যা সন্তানের মতো নয়। এ কন্যা সন্তানের সমতুল্য বহু পুত্র সন্তানও নয়। তোমার তো মেয়ে দিয়েছি, এটা তুমি জেনে রাখো, এ মেয়ে এমন মেয়ে যে মেয়ের সমান দুনিয়ার বহু ছেলেও নয়। লাইসা যাকার কাল উনসা, ছেলেরাও নয় এই মেয়ের মতো। সুবহানাল্লাহ। মেয়ের বাবা যারা ভেঙে পড়লে হবে না, আপনাকে ভাবতে হবে যে আমার মেয়েটাকে আমি মারিয়ামের মতো করে তুলবো। এমন ভাবে ইসলামিক কালচার করে তুলবো পৃথিবীর বহু পুত্র সন্তানের বাবাও যেন আমার কাছে হিমশিম খেয়ে যায়। কি বলছি বুঝতেছেন নাকি? মেয়ে হলে ভেঙে পড়ার কিছু নেই তো। মেয়েরে মানুষের মতো মানুষ করবে না। নবীর বংশ তো কিয়ামত পর্যন্ত রক্ষে হবে। মা ফাতেমার সন্তান সন্ততিদের মাধ্যমে। এই যে পুরো বাংলাদেশ পাকিস্তান সব তোলপাড় হয়ে যাচ্ছে না, মাহাদি মাহাদি ইমাম মাহাদি ইমাম মাহাদি করে। পাকিস্তানের মোহাম্মদ বিন কাসিম নামের এক যুবক, তাকে কেন্দ্র করে সবাই বলছে সেই ইমাম মাহাদি হওয়ার উপযুক্ত। বলছে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহই। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, আজকে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, শুধু একটা হাদিস বলছি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল মাহদিয়ু মিন ইতরাতি মিন আওলাদ ফাতিমাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আল মাহদিয়ু মিন ইতরাতি মিন আওলাদ ফাতিমাতা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইমাম মাহদি আমার বংশ থেকে, আমার কন্যা ফাতেমার গোত্র থেকে পৃথিবীতে আসবে। আরেকটু মন খুলে বলেন, কার গোত্র থেকে? আমার বংশে আর আমার ফাতেমার। তাহলে মা ফাতেমার গোত্র এখনো বেঁচে মেয়ে হয়েছে তো কি হয়েছে? আপনার ভেঙে পড়ার কিছু নেই তো। দুটো তিনটে মেয়ে খুব ভেঙে পড়েছে। আল্লাহ এত লোকের ছেলে যাচ্ছে, আমার একটা ছেলে যায় না। আর কিছু জানোয়ার তো আছে বারবার মেয়ে হলে বউ তালাক দেয়।
এগুলো মানুষ না জানোয়ার? কিছু বলবেন তো? জানোয়ার ছাড়া যদি বৈজ্ঞানিক কায়দাটা বিশ্বাস করা হয় তো বারবার ছেলে হওয়ার জন্য মেয়েরা দায়ী না। বিজ্ঞান যা থিওরি দেয়, বিজ্ঞানের থিওরি অনুযায়ী বারবার বারবার মেয়ে হওয়ার জন্য মদ্দারা দেয়। কারা দেয়? বিজ্ঞানের থিওরি। আর ইসলামিক থিওরিতে কেউ দেয় না। ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। তো বোধ দিচ্ছে, বোধ চাইতে তোর গায়ে তো শক্তি বেশি। তা 3টে মেয়ে হয়েছে, তুই এবার একটা ছেলে করে দেখা, তোর তো শক্তি বেশি, ক্ষমতা বেশি, এটা করে দেখা। এটা কেউ করবেন না। চলো আমরা আরেকটু এগিয়ে যাই। কথা তো অনেক। আল্লাহ বলেন আমি এসব কথা ভাই বলতে গেলে শুধু সময় যাবে। এরপরে বললেন মহান আল্লাহ জানিয়েছেন আমি তার নাম দিলাম মারিয়াম। অথবা মারিয়ামের হযরত ঈসা নবীর নানী বললেন আমি তার নাম দিলাম মারিয়াম। এরপরে আবার বললেন ওয়া ইন্নী উঈযুহা বিক। ও রব্বুল আলামিন, ঈসার নানী বললেন আল্লাহ আমি তার নাম দিলাম মারিয়াম এবং শয়তান থেকে তার ব্যাপারে এবং তার বংশধরদের ব্যাপারে আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করলাম। শয়তান যেন তাকে স্পর্শ না করতে পারে এবং তার বংশকে যেন স্পর্শ না করতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। এই জন্য নবী তো বলেই দিয়েছেন ঈসা নবীর মা আর ঈসা নবীকে শয়তান ছুঁয়নি। শয়তান বাকি সবাইকে শয়তান ছুঁয়েছে। আর যেই এসে শয়তান ছোঁয়ার এখান কিন্তু দেয় অমনি বাচ্চা কেঁদে ওঠে। এই হাদিস শরীফে আছে। আমি সেই হাদিস শরীফ আজকে বলবার মতো নো কন্ডিশন। চলুন এবার একটু কামব্যাক করি। এরপরে ওই যে নিয়ত করলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, বাইতুল মুকাদ্দাসই দিয়ে দিলেন। তাহলে বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক ঈসা নবীর মায়ের সাথে সম্পর্কিত। বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক হযরত ঈসা নবীর সাথে সম্পর্ক। বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক জাকারিয়া নবীর সাথে সম্পর্ক। বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সম্পর্কিত। বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম নবীর সাথে সম্পর্কিত। বাইতুল মুকাদ্দাস হযরত ইসহাক নবীর সাথে সম্পর্কিত। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার এক বেটা ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাবার দেওয়ালকে উত্তোলন করেছিলেন, উঁচু করেছিলেন, ঠিক ওইভাবেই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের মাটিতে দাঁড়িয়ে তার আরেক বেটা হযরত ইসহাককে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল উঁচু করেছিলেন। বাইতুল মুকাদ্দাস তো কোরআনের সাথে রিলেটেড। কোরআনের বাইতুল মুকাদ্দাসের সাথে রিলেটেড যে আয়াতগুলো আছে কোন হুজুরের পক্ষে এশার নামাজ পড়ে বসে ফজরের নামাজ পর্যন্ত কোন হুজুর শেষ করতে পারবে না। মা মারিয়াম ছোটবেলায় লালিত পালিত হচ্ছেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। আরে একটু জোর করে বলো। তখন ওনার হযরত মা মারিয়ামের খালু নবী জাকারিয়া, নাম কি? জোর করে বলো না কেন? নবী জাকারিয়া আলাইহিস সালাম তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাইতুল মুকাদ্দাসের এও তো কোরআনের কথা। ওখান থেকে আপনি আরেকটু আগান, ওই যে আয়াতগুলো আপনাদের শোনাচ্ছিলাম ওখান থেকে আর এক ধাপ আগালে, ওখান থেকে আর এক ধাপ আগালে আমরা ঠিক ওই জায়গায় ঢুকে যাব। নবী জাকারিয়া আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস কাছে যায়, বাইতুল মুকাদ্দাসের চাবি থাকতো। মারিয়াম আলাইহিস সালাম তখন লালিত পালিত হতেন জাকারিয়া নবীর দায়িত্বে। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন। একদম দেখভাল সব করতেন জাকারিয়া। একদিন মারিয়ামকে অন্য দিনের মতো দেখতে গেছে। এই দেখেন এখানে আছে কোরআনে।
আল্লাহু আকবার। এই যে فتقبلها ربها بقبول حسن وأنبتها نبتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب পড়ুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের ভিতরেই রয়েছে যখনই হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম মা মারিয়ামকে দেখভালের জন্য এগিয়ে যেতেন, মা মারিয়ামের কাছে যেই দেখতে পেতেন হযরত মা মারিয়ামের সামনে রয়েছে ওয়াজাদা ইনদাহা রিজকান, বিভিন্ন ধরনের ফল, যে ফলগুলো দেশের মাটিতে কোথাও পাওয়া যায় না। সুবহানাল্লাহ। দেশের কোন মার্কেটে যেসব ফল পাওয়া যায় না, মারিয়ামের সামনে ওইসব ফল। মা মারিয়াম তখন বাইতুল মাকদাসে, কোথায় এসব ফল আসছে কোথায়? তো এই আয়াত তো বাইতুল মুকাদ্দাসের সাথে রিলেটেড না আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা। মিহরাব বলেন, হ্যাঁ না বলবেন তো? কোন মসজিদের মিহরাবের কথা বলতেছেন? আল্লাহ বাইতুল মুকাদ্দাস, কোরআন আর হাদিসের ভাষায় যার অন্য নাম মসজিদে আকসা। মসজিদে ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা, বিভিন্ন ধরনের ফল দেখে হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ও ভাইরা আমার, মনে রাখো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ যদি না করে মা মারইয়ামকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়াম হে মারিয়াম, বলো তুমি এ ফল তুমি কোথায় পেলে? तमाम দেশের মাটিতে কোন মার্কেটে এই সময়ে এই মৌসুমে তো এ ফলগুলো পাওয়া যায় না। হে আল্লাহর বান্দি মারিয়াম, এ ফল তুমি কোথায় পেয়েছো বলো। হযরত মা মারিয়াম এক বিন্দু বিসর্গ জবাব না দিয়ে বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, বললেন এ ফলগুলি আমার কাছে আমার আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কার পক্ষ থেকে? একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না? বলবেন তো কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কে পাঠিয়েছেন? আল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছে মানে দুনিয়ার না জান্নাতের? তো জান্নাতের ফল আসতেছে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল হাজিরিনে মজলিস, মনে রাখো গভীরভাবে বুঝবার ব্যাপার। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে ওই দৃশ্য দেখেই হযরত নবী জাকারিয়া আল্লাহকে ডাক দিলেন, মানে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরত নবী জাকারিয়া হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, হযরত নবী জাকারিয়া ওখানে দাঁড়িয়েই তার রবের কাছে তিনি দোয়া করতে লাগলেন। আমরা জানো বললাম আল্লাহ কি দোয়া? মহান আল্লাহ বললেন, আমার নবী জাকারিয়া সেদিন বলেছিলেন, কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। ও রব্বুল আলামিন, तमाम দেশের মাটিতে কোথাও যে ফল পাওয়া যায় না, ওই ফল যদি আপনার বান্দি মারিয়ামের জন্য আপনি ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ, আমার বয়স 120 বছর, আমার স্ত্রীর বয়স 98 বছর, এখনো আপনি আমাকে সন্তানও দিতে পারেন। আরেকটু মন খুলে। জাকারিয়া নবী ওই জায়গায় দাঁড়িয়ে নিজের সন্তান নেই তাই দোয়া চাইছেন, আল্লাহ আমি বিশ্বাস করি আপনি এখনো আমাকে সন্তান দিতে। আমি বুড়ো হয়ে গেছি তো কি হয়েছে, আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে তো কি হয়েছে, আমরা বিশ্বাস করি আল্লাহ এখনো সন্তান দিতে পারেন। রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন।
ব্যাস ব্যাস ব্যাস, ওখানেই ওই বাইতুল মুকাদ্দাসে মিহরাবে দাঁড়িয়ে দোয়া করলো, আর ওখানকার দোয়াই আল্লাহর দরবারে মঞ্জুর হলো। আল্লাহ 120 বছর বয়সে জাকারিয়া নবীকে সন্তান দিলেন, তার সন্তান নবী। আল্লাহ বললেন ইসমুহু ইয়াহইয়া, এটা 16 পারা সূরা মারিয়ামের ভিতরে আছে। আল্লাহ বললেন আমি তার নাম দিলাম মারিয়া, আমি তার নাম দিলাম ইয়াহইয়া। ইয়া সুবহানাল্লাহ বলেন। আরেকটা মনে করে, তাহলে ওই সেই মসজিদ, যেই মসজিদের সম্পর্ক জাকারিয়া নবীর, যেই মসজিদের সম্পর্ক ঈসা নবীর মায়ের, যেই মসজিদের সম্পর্ক হযরত ঈসা আলাইহিস সালামের, যেই মসজিদের সম্পর্ক হযরত দাউদ আলাইহিস সালামের, যে মসজিদের সম্পর্ক ছিল সুলাইমান আলাইহিস সালামের, যে মসজিদের সম্পর্ক ছিল হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের, ইসহাক আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, যে মসজিদের সাথে রিলেটেড ছিলেন হযরত নবী লূত আলাইহিস সালামের মতো নবী, যে মসজিদে तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলরা সালাত আদায় করেছেন। আরেকটু মনে করে বলেন, এইটাই বাইতুল মাকদাস, সেইটাই। আমি তো আজকে এই বাইতুল মাকদাস নিয়ে আলোচনা করব, এরকম কোনো ইচ্ছা, টার্গেট, উদ্দেশ্য আমার কোনোটাই ছিল না, কিন্তু প্রসঙ্গ এলো আর খুব হালকা হালকা কিছু আলোচনা তো আপনাদের কাছে করেই ফেললাম। একদম শেষ লগ্নে হাতে যে ধরে ধরে দেব এরকম সময় নেই। সূরা মায়েদার 111 নম্বর আয়াতে কথা বলছিলাম না, আল্লাহ ঈসা নবীকে স্মরণ করাচ্ছেন, আমি তোমার উপরে যে নেয়ামত দিয়েছি আর তোমার মায়ের উপরে যে নেয়ামত দিয়েছি সেই নেয়ামতের স্মরণ করো। মায়ের, ঈসা নবীর মায়ের উপরে আল্লাহর নেয়ামত নেই? জোর করে বলেন। ওই যে খাবার আসতেছে করতে, শয়তান থেকে রক্ষা করেছে, কথা কি বুঝতেছেন? বাইতুল মুকাদ্দাসের একটি মেয়ে, এরপরও আল্লাহ বাইতুল মুকাদ্দাসের জন্য তাকে কবুল করেছেন। আরেকটু মন খুলে বলেন, নেয়ামত আছে না নেই? হাজিরিন মজলিস শুনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন আর স্মরণ করো হিদায়াতুকা বিরুহিল কুদুস। মহান আল্লাহ বললেন, হে আমার নবী ঈসা, যখন আমি তোমায় সাহায্য করেছিলাম বিরুহিল কুদুস, জিবরাইলকে দিয়ে, তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহালান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী ঈসা, আমি আল্লাহ তোমায় সাহায্য করেছিলাম বলেই তো তুমি দোল্লায় কিংবা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলতে পেরেছিলে। আরেকটা মনে করুন, ঈসা নবীর মাকে যখন কেউ বিশ্বাস করছিল না, সবাই যখন ভাবছিল যে মারিয়াম ব্যভিচার করেছেন, আর এই সন্তান, মারিয়ামের মায়ের তো বিয়ে হয়নি, তা সন্তান কোথা থেকে এলো, সবাই যখন অবিশ্বাস করছিল, তখন আল্লাহ ঈসা নবীর জবান খুলে দিলেন। মাত্র 40 দিন বয়সে ঈসা নবী বললেন, কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াস যাকাতি মা দুমতু হাইয়া। وبرم بوالدتي وبرم بوالدتي ولم يجعلني جبارا شقيا। আরেকটা মনে বলে, ঈসা তোমার মনে পড়ে না? আমি তো তোমাকে সাহায্য করেছিলাম বলে তুমি কথা বলতে পেরেছিলে, নইলে 40 দিনের বাচ্চা কথা কয় কেমনে? তো মনে পড়ে না ঈসা? সেই দিনের কথা একটু মনে করো। এরপরে আল্লাহ বললেন, ওয়াইদা আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, আমি আল্লাহ তোমাকে কিতাবের জ্ঞান দান করলাম, এরপরে জ্ঞান বিজ্ঞান দান করলাম, তাওরাতের জ্ঞান দান করলাম, ইনজিলের জ্ঞান দান করলাম। ওয়াইদ তাখলুকু মিনাত তিনি কাহায়াতিত তাইর, মহান আল্লাহ জানিয়েছেন তুমি তৈরি করতে মিনাত তিন, মাটি দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করতে, মানে কাহায়াতিত তাইর বিইذনি, আমার হুকুমে, ফাতানফুখু ফিহা ফাতাকুনু তাইরাম বিইذনি, আর তুমি তাতে ফুঁক দিতে আর অমনি পাখিটা জিন্দা হয়ে যেত। কাদা কাদা দিয়ে পাখির মতো বানাতেন, আর ডানা ধরে উড়ে যেত। আমি এর ব্যাখ্যা করতে পারছি না, বসিরহাট হুজুর কেবলা এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে ওই পাখি যখন মানুষের চোখের আড়ালে চলে যেত, পড়ে যেত।
আল্লাহ সৃষ্টি করা পাখি আর ঈসা নবীর তৈরি করা পাখি, দুই পাখি এক নাকি? জোর করে বলেন। আল্লাহ সৃষ্টি করা পাখি ও মরার আগ পর্যন্ত উঠতে থাকবে, আর ঈসা নবীর তৈরি করা পাখি এ মানুষের চোখের সামনে শুধু উঠবে, যে চোখের আড়ালে যাবে। তফসিরকারকরাও তফসির তাই লিখেছেন, বসে হুজুর যা লিখেছেন তফসিরের কিতাবে আমি নিজে চোখে তাই পড়েছি। তাতে কি হয় জানেন, বসিরহাট হুজুর কেবলার প্রতি যতটা আস্থা ছিল, হুজুরের প্রতি আস্থাটা আরো আরো বেড়ে যায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, এরপরে মহান আল্লাহ বললেন অতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি। মহান আল্লাহ বললেন তুমি তো আমার হুকুমে ঈসা জন্মন্ধ লোকের চোখে হাত দিলে সে তার চোখ ফিরে পেত। আরেকটু মন খুলে বলেন, ওয়াল আবরাসা কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে তোমার হাতের ছোঁয়ার বরকতে কুষ্ঠ রোগ আমার হুকুমে ভালো হয়ে যেত। ঈসা অনেক কিছু দিলাম তোমাকে, ওয়াইস্তুখরিজুল মাউতা বিইذনি। এরপরে তুমি কবর থেকে মুর্দাদেরকে বার করতে পারতে। কবর থেকে ঈসা নবী তাফসীরকারকরা লিখতেছে আমি বলেছি না এই আয়াতের ব্যাখ্যা দিলে আমার আরো 2 ঘন্টা ওয়াজ করতে পারতা। 4 জন মুর্দাকে জিন্দা করেছেন, সুবহানাল্লাহ বলেন। তারা তাদের ভিতরে 2 জন কবর থেকে উঠে আসার পরে আবার বেশাদী হয়েছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে। আরেকটা মন খুলে বলো, তাফসীরকারকরা তো তাই লিখেছে। আল্লাহ ওইটাই বলতেছে ঈসা তোমার এত কিছু দিলাম, তুমি এই সব দিনের কথা স্মরণ করো। এরপরে আল্লাহ বললেন ওয়াইদ কাফাতু বনি ইসরাঈলা আনকুম ইয জিতাহুম বিল বাইয়িনাত ফাকালা আল্লাযীনা কাফারু মিনহুম হা ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদ কাফাতু বনি ইসরাঈলা আনকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে যখন আমি আল্লাহ বনি ইসরাঈলদের হাত থেকে তোমাকে রক্ষা করলাম। ঈসা নবী এত কিছু দেখেছে, এত মুজিজা দেখেছে ওই বনি ইসরাইল জাতি, আর ইহুদি বলে ওই বনি ইসরাইল জাতির ভিতরে। বনি ইসরাইলের সবাই ইহুদি না, তবে ইহুদি বলে ওই বনি ইসরাইল জাতির ভিতরে। এরপরেও ওই ইহুদিরাই ঈসা নবীর ঘর ঘিনে নিলে ঈসা নবীকে মার্ডার করবে। আল্লাহ বলেন ঈসা আমি তখন তোমাকে তোমার ঘর থেকে আসমানে উঠিয়ে নিলাম, তোমাকে জীবিত অবস্থায় আমি আকাশে তুলে নিলাম। আজ ঈসা নবী আসমানে সুরক্ষিত অবস্থায় আছেন। খুব তাড়াতাড়ি ঈসা নবী আবার পৃথিবীতে আসবেন। আর একটু ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, মুসলমানদের নেতা তখন হবে ইমাম মাহদী। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইমাম মাহদী তখন তামাম পৃথিবীর অল ওয়ার্ল্ডের মুসলমানদের নেতা। জয় তখন মুসলমানদের সুনিশ্চিত হয়ে যাবে। একের পর এক এরিয়া মুসলমানদের হাতে শুধু জয় হতে থাকবে। এই যে মুসলমানদের ভিতরে এত দল মত, এত বিরোধ গন্ডগোল আছে, এসব কিচ্ছু ঈসা নবী আসবার পরে থাকবে না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ যখন ঘটবে, এসব দল মতবাদ আর কিছুই থাকবে না। তামাম মুসলমানরা একটা পতাকার তলায় দাঁড়িয়ে তখন যুদ্ধ করবেন। ও ভাইরা আমার মনে রাখুন, আমি আপনাকে ইতিহাস বলতে চাইনি, শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি। সেদিনের পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, সেদিনের পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, সেদিনের পৃথিবী হযরত নবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। আরেকটু মন খুলে বলো, সেদিন খুব বহু আলেম ওলামারা যার দাবি করতেছে, তাদের দাবি যদি সঠিক হয় তাহলে তো সে খুব কাছে, সে খুব, এবং এই দাবি যদি সত্য হয়, যদিও আমি এ নিয়ে পক্ষে বিপক্ষে এক্ষুনি কিচ্ছু বলতে চাচ্ছি না, তবে খুব তাড়াতাড়ি আমি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কিছু বার্তা নিয়ে, যেই হাদিসগুলো আছে ইমাম মাহদী সম্বন্ধে, ওই হাদিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি কোনো একটা মজলিসে আসবো ইনশাআল্লাহ। বলুন সবাই, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।